আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি লইট্টা মাছ রান্না করব। আর লইট্টা মাছটা সমুদ্রের মাছ। দেখেন এখানে মাছটা নিয়ে নিছি। মাছটাকেও আমি কেটে এখন পরিষ্কার করে নিয়ে নেব। আমি এখানে 1 কেজিতে একটু কম মাছ নিয়েছি। আর এই মাছটা একটু সফট টাইপের হয়, পানি পানি টাইপের হয়। সমুদ্রের মাছ খাওয়া কিন্তু অনেক উপকার। আর এখানে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। ভালো করে লবণ পানি দিয়ে আমি অনেকক্ষণ কষলা কষলা মাছটা ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এখন আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়ে নিব। আর এখানে মাছটাকে আমি মেখে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। সমুদ্রের মাছ তো তাই লবণটা কম দিতে হবে, অনেক সময় মাছগুলি লবণ লবণ লাগে তাই। আর দিয়ে দিব আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে মাছটাকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব, কেননা এই মাছটাকে আগের থেকে একটু মশলা দিয়ে মিক্স করে নিলে হয়। আর মাছটা কিন্তু আমি ভাজবো না, একদম কষায় ভুনা করব। এগুলি মাছ রান্না করলে ভালো লাগে না, এইভাবে রান্না করলে ভালো লাগে। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবো তখন আমি মশলা দিয়ে কষায় নেব। আর এই যে মাছটাও আমি আধা ঘন্টার মতো কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং লবণ। সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি এখন তেলের সঙ্গে কষায় নিব। আর আমি দিয়ে দিব পরিমাণ মতো কিন্তু আদা রসুন বাটা। তাই আদা রসুন বাটাটা কিন্তু আমি মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি এই জন্য। আর এখানে যে আমি টমেটো, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ এগুলি ব্লেন্ডার করে একটা পেস্ট বানিয়ে নিছি। নিয়ে এখন আমি ভালো করে মশলার সঙ্গে দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। আর অনেক সময় লাগে কিন্তু মশলাটা কষায় নিব। আর এই মশলাটা যত কষায় রান্না করবেন এতই কিন্তু স্বাদ। এখানে কোনো পানি অ্যাড করব না, কেন ওই যে ওই মাছগুলো কিন্তু বললাম না পানি পানি, অনেকটা পানি উঠে যাবে। তাই আমি একদম পুরো মশলাটা কষাইয়া যখন উপরে তেল উঠে যাবে তখন আমি সেই মাছগুলো দিয়ে দিব। এই যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, দেখেন একদম তেলটা উপরে উঠে গেছে। তারপর আমি আরও 2-1 মিনিটের মতো কষাইয়া নিব। এই যে এখন আর কষাবো না, একদম শুকায় গেছে। এখন আমি দিয়ে দিব মাছটা। এই যে মাছটা এখন আমি দিয়ে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব। মাছের সঙ্গে ভালো করে মশলাটা মিক্স করে নিয়ে নিব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাইকা বসায় দিব 10 মিনিটের জন্য। চলে আসতেছি 10 মিনিট পর। আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, আর এই মাছে পানি দিতে হয় না, এমনি পানি উঠবে। এই যে 10 মিনিট হয়ে গেছে, দেখেন আমার মাছ থেকে অনেকটাই পানি উঠে গেছে। আর এই যে আমার কিন্তু তরকারিটা হয়ে 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 আসছে। আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব, কোনো নাড়াচাড়া করবো না, কিচ্ছু করবো না। 10 মিনিট হয়ে গেছে, এখন দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ। আরও 5 মিনিটের মতো মাছটাকে আমি রান্না করে নেব। আর কাঁচামরিচটা আগে ব্লেন্ডার করে নিছি, এখন তাও 2-1 পিস দিয়ে দিলাম। এখন আমি আবার ডাইখা বসায় দিব 5 মিনিটের জন্য। চলে আসতেছি 5 মিনিট পর। এই যে আমার লইট্টা মাছ রান্না করা হয়ে গেছে। লইট্টা মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন, কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।